নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি এটা দেখতেও যেমন ভালো, খেতেও তেমনি খুব চটপটা হয়েছিল। এখন তো কাঁচা আমের না জানি কত কী রেসিপি বানানো হচ্ছে, তাই আমিও ভাবলাম ব্রেকফাস্টে কাঁচা আম দিয়ে কিছু একটা বানাই, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কী যে ভালো হয়েছিল, তাহলে চলুন সেটাই শুরু করি। নিয়ে নিচ্ছি কাঁচা আম। এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এবার একটা বাটির মধ্যে 1.5 কাপ সুজি নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব জল। জলটা এমনভাবে দিতে হবে সুজিটা যেন পুরোপুরি জলের মধ্যে ডুবে যায়। এবার জলের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এটা ঢাকা থাক, ততক্ষণে সামান্য কিছু কাটার আছে সেটা কেটে দেব। নিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে একদম ছোট্ট ছোট্ট মিহি করে কেটে নেব। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এবার নিচ্ছি একটা কাঁচা আম। আমটাকে প্রথমে ছাড়িয়ে নেব, তারপর একটা গ্রেটারে করে এটাকে কুড়ে নেব। আম কুড়ানো হয়ে গেছে। এবার একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেল। তাতে দিয়ে দিলাম কারি পাতা, কাঁচা লঙ্কা, দিচ্ছি জিরে, কালো সর্ষে। এবার এটাকে গরম করে নেব, নিয়ে সুজির মধ্যে ঢেলে দেব। আর এখানে কিন্তু আমি দই ব্যবহার করছি না। আর যে কাঁচা আমটা কুড়ে রেখেছিলাম ওটা দিলাম। আমটা এতটাই পরিমাণ টক ছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি। আমটা এতটা পরিমাণেই টক ছিল যে আমি অল্প একটু দিয়েছি। যদি আপনারা একটু মিষ্টি আম দিয়ে এটা তৈরি করেন তাহলে পরিমাণে একটু বেশি দেবেন। তারপর এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা। এখানে আমি একটা ভুল করে ফেলেছি। বেকিং সোডা আর যে ফুড কালারটা দিয়েছিলাম ওটা দেওয়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। এখানে আমি 3-4 ড্রপ ফুড কালার দিয়েছি সবুজ রঙের, আর দিয়েছি একটু বেকিং সোডা, এই 1/2 টিস্পুন মতো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ইডলির মোল্ড নিয়েছি। তার মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিলাম। ভালোভাবে প্রত্যেকটা তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যেই ব্যাটারটা দিয়ে দেব। কালারটা দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। যেহেতু আমি এটা ম্যাঙ্গো ফ্লেভারের বানাচ্ছি ওই জন্য হালকা একটু সবুজ কালার দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু ম্যাঙ্গোর ফ্লেভারটাই রাখতে পারেন। এবার এটা আমি 10 থেকে 12 মিনিটের জন্য স্টিম করে নেব। স্টিম করে নিয়ে চলে এসেছি। খুব সহজেই এটা ছেড়ে চলে আসছে। একদম সহজ ছোট্ট একটা রেসিপি, কোনো ব্যাপারই না। ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যাবে। শুধু এর মধ্যে আমের ফ্লেভার আর একটু কালার অ্যাড করেছি। এবার পছন্দ মতো যে কোনো চাটনির সাথে এটা সার্ভ করা যাবে। আর এটা সম্পূর্ণ দই ছাড়া, অথচ এত নরম তুলতুলে হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো আসি, টাটা।